প্রিয় দর্শক বন্ধুরা, কল্পনা করুন এক অন্ধকার রাতে যখন আকাশে মেঘের ঘন অন্ধকার ছায়া নেমে এসেছে, বাতাসে অদ্ভুত ফিসফি শব্দ ভাসছে, যেন কোনো অদৃশ্য হাত আপনার নাম ধরে ডাকছে। চারিদিকে নীরবতা, কিন্তু সেই নীরবতার মধ্যে লুকিয়ে আছে এক অজানা ভয়। আজ আমি আপনাদের একটা সত্যি ঘটনা শোনাতে যাচ্ছি, একটা এমন ঘটনা যা শুধু আমার জীবনে না, অনেক মানুষের জীবনে ঘটে, কিন্তু তারা ভয়ে লজ্জায় কখনো প্রকাশ করে না। এই ঘটনা যেন এক অন্ধকার ছায়ার মতো আসে, ধীরে ধীরে জীবনকে গ্রাস করে নেয়। একটা সুদের ঋণ কিভাবে ধীরে ধীরে আমার জীবনটাকে জাহান্নামের আগুনে ফেলে দিল, শুনুন আজকের এই গল্পটি, যা আমার জীবনের সবচেয়ে ভয়ানক রহস্য উন্মোচন করবে। এই গল্প শুনে আপনার মনেও একটা অস্থিরতা জাগবে, কারণ এর মধ্যে লুকিয়ে আছে একটা সত্য যা আমরা সবাই জানি কিন্তু ভুলে যাই। আমি একসময় গরিব ছিলাম, জীবন চালাতে প্রতিদিন কষ্ট হতো। সকালে উঠে চোখের সামনে ছিল শুধু সংগ্রামের ছবি, ভাঙা ঘর, খালি পেট আর স্বপ্নের অসম্পূর্ণতা। পরিবারের মুখের উদ্বেগ দেখে হৃদয় কেঁপে উঠত। তখন আমি সিদ্ধান্ত নিলাম একটা ব্যাংক থেকে কিছু টাকা লোন নিয়ে বড় একটা ব্যবসা শুরু করব। স্বপ্ন দেখতাম একদিন আমার পরিবারের মুখে হাসি ফুটবে, আমরা সবাই মিলে সুখের জীবন যাপন করব। কিন্তু দুর্ভাগ্যের কারণে কোনো ব্যাংক থেকে আমি লোন পাইনি। তাদের কড়া নিয়ম, আমার অপর্যাপ্ত নথি সবকিছু বাধা হয়ে দাঁড়ালো। তাই একটা লোকের কাছ থেকে আমি সুদের টাকা নিলাম। সেই মুহূর্তে মনে হলো এটা শুধু একটা অস্থায়ী সমাধান, কিন্তু এই সুদের কারণে আমার জীবনে যে বড় একটা অন্ধকার নেমে আসবে তা আমি কখনোই বুঝতে পারিনি। সেই টাকা হাতে আসার সাথে সাথে একটা অদৃশ্য চাপ অনুভব করতে শুরু করলাম, যেন কোনো অজানা শক্তি আমার পিছনে লেগে আছে। সুদে টাকা নেওয়ার পরে প্রথমে সবকিছু ভালো যাচ্ছিল, ব্যবসা বাড়ল, ধন সম্পদ এলো, দোকানে গ্রাহকের ভিড়, বাজারে আমার নামের প্রতিধ্বনি। রাতে ঘুমের মধ্যে স্বপ্ন দেখতাম সাফল্যের, কিন্তু ধীরে ধীরে সেই স্বপ্নগুলো বিকৃত হতে শুরু করলো, যেন কোনো অদৃশ্য শক্তি আমাকে তাড়া করছে, ছায়ার মতো আমার পায়ের তলায় লুকিয়ে আছে। প্রতি রাতে ঘুম ভাঙার পর ঘামে ভিজে উঠতাম, হৃদয়ের ধুকধুকানি থামত না। এই স্বপ্নগুলো কি শুধু কল্পনা নাকি কোনো সতর্কবাণী? এক রাতে আমি স্বপ্নে দেখলাম আমি বড় একটা অন্ধকার গুহার মধ্যে বসে আছি। চারদিকে ঘন কালো অন্ধকার, গুহার চারপাশে আগুনের লেলিহান শিখা উঠছে, লাল কমলা আলোয় সব কিছু জ্বলজ্বল করছে, কিন্তু সেই আগুনের গরম আমার চামড়ায় পুড়ে যাওয়ার অনুভূতি দিচ্ছে। তখন সেখানে একটা অদৃশ্য কণ্ঠস্বর ভেসে এলো, আমাকে ফিসফিস এবং ভয়ঙ্কর কর্কশ কণ্ঠে বলল, সুদের কারণে তুমি এখানে এসেছো, এই আগুন তোমার অপরাধের শাস্তি। তখন সেই মুহূর্তে আমার হাত পা জ্বলতে শুরু করলো, যেন জাহান্নামের আগুনে আমি পুড়ে যাচ্ছি। চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা থেকে কোনো শব্দ বের হলো না, শুধু ব্যথার তীব্র যন্ত্রণা আমাকে গ্রাস করলো। সেই স্বপ্নের অন্ধকারে শুনলাম কেউ যেন আমার নাম ধরে ডেকেছে, যেন সেই শক্তি আমাকে চেনে। তখন হঠাৎ ঘুম থেকে জেগে উঠে আমি ভাবলাম এটা কাকতালীয়, এটা একটা স্বপ্ন ছাড়া আর কিছুই না। হৃদয়ের ধুকধুকানি শান্ত করার জন্য নিজেকে বললাম এসব মনের ভুল, ব্যবসার চাপে হচ্ছে। আমি এই স্বপ্নকে তুচ্ছ মনে করে কোনো পাত্তা দিলাম না। আমার আবারও টাকার দরকার ছিল, তাই আমি আরও সুদের টাকা নিয়ে একটা দূরের শহরে যাত্রা করলাম নতুন ব্যবসার সন্ধানে। রাস্তায় বাসের জানালা দিয়ে দেখতাম বাইরে ঝড় বৃষ্টির ঝড় উঠেছে, বজ্রপাতের আলোয় আকাশ ফেটে পড়ছে, বাতাসে গাছের ডাল ভেঙে পড়ছে, যেন প্রকৃতি নিজেই আমাকে সতর্ক করছে, থামো, এগিও না। কিন্তু আমি অগ্রসর হলাম অজান্তে সেই অন্ধকারের দিকে। সেখানে পৌঁছে আমি লক্ষ্য করলাম আমার সঙ্গীদের মধ্যে অদ্ভুত পরিবর্তন। একজন অসুস্থ হয়ে পড়ল, তার চোখে ভয়, শরীরে জ্বর যেন অদৃশ্য আগুন। অন্যজনের ব্যবসা ধ্বংস হলো, দোকান লুট হয়ে গেল, গ্রাহক পালালো। আমি রাতে একা বসে ভাবতাম এসব কি শুধু দৈবের খেলা, নাকি আমার সুদের কারণে এই অভিশাপ ছড়াচ্ছে? প্রতি মুহূর্তে মনে হচ্ছিল কোনো অদৃশ্য চোখ আমাকে দেখছে, অপেক্ষা করছে
আমাকে শাস্তি দেওয়ার জন্য। তারপর এক রাতে আমার ঘরে অন্ধকার ছায়া দেখতে পেলাম। ঘরের এক কোণ থেকে উঠে এলো সেই ছায়া, কালো, অস্পষ্ট, যেন জীবন্ত ধোঁয়া। ছায়াটা রহস্যময় কণ্ঠে আমাকে বলল, সুদ খেয়ে তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ অমান্য করেছো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদ হারাম, তোমার শাস্তি শুরু হয়ে গেছে। এই কথা শুনে আমার শরীর কাঁপতে লাগলো। আমার শ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল, যেন মৃত্যু এসে দাঁড়িয়ে আছে আমার দরজায়। ঘরের আলো মিটমিট করে নিভে যাচ্ছিল, বাইরে বাতাসে দরজা কাঁপছিল, সব কিছু যেন সেই ছায়ার সাথে মিলে যাচ্ছে। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা শুকিয়ে গিয়েছিল। সে সময় আমি কোনো কিছু বুঝতে না পেরে ঘর থেকে বের হয়ে দৌড়ানো শুরু করলাম। রাতের অন্ধকার রাস্তা, অঝোর ধারায় বৃষ্টি, আর হৃদয়ের ধুকধুকানি কানে বাজছে। পায়ে ক্লান্তি নেই, শুধু ভয়ের কারণে ছুটছি। তারপর ঢুকে গেলাম একটি মসজিদের ভিতরে। সেই মসজিদের দরজা খোলা ছিল, যেন আল্লাহর রহমত। মসজিদের ভিতরে আমার এই অবস্থা দেখে একজন জ্ঞানী লোক, যার চোখে আলোর ঝলক, আমার কাছে এসে কোমল কণ্ঠে বলল, সুদের ফলে তোমার জীবন ধ্বংস হচ্ছে, তুমি তওবা করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাও, দেখবে তোমার জীবনে শান্তি নেমে আসবে। তার কথায় মনে হলো অন্ধকারের শেষে আলোর একটা রশ্মি দেখা যাচ্ছে, যেন একটা ভারী পাথর সরে গেল। আমি কাঁদতে কাঁদতে সেখানে বসে তওবা করলাম, হাত তুলে আল্লাহর কাছে ক্ষমা চাইলাম। পরের দিন সুদের সব টাকা ফেরত দিলাম, ব্যবসা পরিবর্তন করলাম, হালাল পথে এগোলাম। কিন্তু শাস্তির ছায়া এখনও লেগে আছে। দিনে দিনে আমার স্বাস্থ্য নষ্ট হয়ে যাচ্ছে। রাতে সেই স্বপ্ন ফিরে আসে, যেন পুরনো অপরাধের ছাপ মুছে যায় না। প্রতি মুহূর্তে মনে হয় এটা আমার সতর্কতার অংশ। এই ঘটনা থেকে বুঝলাম, সুদের ভয়াবহ শাস্তি শুধু আখিরাতে নয়, দুনিয়াতেও। এটা যেন একটা বিষাক্ত সাপ, যা ধীরে ধীরে জীবনকে গ্রাস করে। যারা সুদ নেয় বা দেয়, তাদের পরিণতি ধ্বংস ছাড়া আর কিচ্ছু না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সতর্ক করেছেন। কুরআনে বলেছেন, সুদ থেকে দূরে থাকো, কারণ এটা শয়তানের পথ। কেউ যেন সুদের ব্যবসায় লিপ্ত না হয়, এটা আমাদের সবার জন্য একটা বড় শিক্ষা। আমার প্রিয় দর্শক শ্রোতা, আমার জীবনের এই গল্পটি শুনে যদি কেউ সুদ ছেড়ে দেয়, তাহলে আমার উদ্দেশ্য সফল। এই গল্প শুধু আমার নয়, আমাদের সবার। এটা আমাদেরকে হালাল পথে ফিরিয়ে নেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হেদায়েত দিন, আমাদের পথকে সোজা করুন। জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদ গ্রহণকারী, সুদ প্রদানকারী, সুদের লিখক এবং সুদের সাক্ষীদ্বয়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অভিশাপ দিয়েছেন এবং তিনি বলেছেন, তারা সকলে সমান। সহিহ মুসলিম, কিতাবুল মুসাকা, হাদিস নাম্বার 1598। এই হাদিস আমাদের স্পষ্ট করে দেয়, সুদের সাথে যুক্ত হওয়া মানে আল্লাহর অভিশাপ ডেকে আনা। এটা আমাদের জীবনকে ধ্বংস করে দেয়। আমি আশা করি এই গল্প আপনাদের মনে একটুকু হলেও সুদের ভয়াবহতা বুঝতে সাহায্য করবে। সুদ থেকে দূরে থাকুন, কারণ এটি দুনিয়া ও আখেরাত উভয়কেই ধ্বংস করে দেয়। পরবর্তী ভিডিওতে আরও এমন শিক্ষামূলক গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব। তাই আমাদের চ্যানেলটি লাইক করুন, কমেন্টে আপনার মতামত জানান এবং সাবস্ক্রাইব করে বেল আইকন চালু করে রাখুন, যাতে নতুন ভিডিও দেখতে পারেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।